নমস্কার স্যার। নমস্কার। আপনার নাম? উত্তম ঘোষ। আপনি কোথা থেকে এসেছেন? আমি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের বিনপুর গ্রাম থেকে এসেছি। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার আগে আপনি কি ভক্তি সাধনা করতেন? আমি শৈশবকাল থেকে বাবা লোকনাথ আর সাইনাথকে খুব ভক্তি করতাম। তারপরে এক বন্ধুর প্রেরণায় আমি 2008 সালে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নাম দীক্ষা নিই। 2008 সাল থেকে 2022 সাল পর্যন্ত আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নাম দীক্ষায় দীক্ষিত। এবং শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের যা যা নিয়ম আছে, পঞ্চনীতি আছে, যজন যাজন ইষ্টভীতি স্বস্থহীনী সদাচার, এই 5টা নীতি আমি মেনে চলতাম। প্রায় এই শ্রী শ্রী সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নেওয়ার আমি 7 বছর আগের থেকে আমি নিরামিষ খাই। স্যার, আপনি বললেন আপনি অনুকূল চন্দ্রের ভক্তি সাধনা করতেন, এছাড়াও আপনি বাবা লোকনাথের ভক্তি সাধনা করতেন। তাহলে সন্ত রামপালজি মহারাজের স্মরণে আপনি কিভাবে আসলেন? আমি সন্ত রামপালজি মহারাজের খোঁজ আমার এক বন্ধু, যে আমার মতনই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পথে 22 বছর নাম দীক্ষা নিয়েছেন। ওনাদেরও সপরিবারে দীক্ষিত, আমাদেরও সপরিবারে দীক্ষিত। এভাবে ওনার সঙ্গে আমার পরিচয়, বিভিন্ন সৎসঙ্গে যায়। একদিন আমাকে ডেকে বলছে, উত্তম দা শোনো শোনো, জয়গুরু। ঠিক আছে, বলুন কী ব্যাপার। বলছে আমি এক ইউটিউবে এক মহান সন্তের খোঁজ পেয়েছি। আমি কে সন্ত? সন্ত রামপালজি মহারাজ। আমি বলছি তাই নাকি? মানে কী জ্ঞান আছে বলো না। বলছি ইনার জ্ঞান সম্পূর্ণ শাস্ত্র অনুকূল। আমরা যে এতদিন থেকে যে ভক্তি করছি শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পথে, ওনার মূল মন্ত্র হচ্ছে না রাধাস্বামী মন্ত্র। রাধাস্বামী কথা বলছে। বলছি ইনার এই যে রাধাস্বামী যে কথা বলছেন উনি, বলছে তোমাদের বলো তো, এই যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে যে আমরা মানছি, ইনার কোনো গুরু আছে কি? না, তো ইনার তো কোনো গুরু নেই। আমরা যেটা শুনেছি আমি সৎসঙ্গে, যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে নাকি ওনার মা নাম দীক্ষা দিয়েছেন। তা আমরা বলছি যার গুরুই নেই সে আমাদের কী জ্ঞান দেবে? আমার কথাটা ঠিক। তারপরে বললাম তাহলে আর কী কী জ্ঞান বুঝেছো বলো। তো বলছি ঠিক আছে, আমি এইভাবে ওনার কাছে যাই, প্রত্যেক দিন যাই, একটু একটু করে সন্ত রামপালজি মহারাজ সম্বন্ধে আমি বুঝি। বুঝতে 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 ও তখন কিন্তু নাম দীক্ষা নেয়নি। ও ইউটিউবে সৎসঙ্গ শুনে আমাকে বলে। আমার তখন ছোট মোবাইল ছিল, আমার বড় মোবাইল ছিল না। এভাবে শুনতে শুনতে ও একদিন ঝড় জলের রাতে, উনি প্রচণ্ড ঝড় জল, মানে সেখান থেকে বাড়ি থেকে বেরোনো যাবে না, সেখানে ওনার গ্রাম থেকে ও 3 জন দুর্গাপুর নাম দীক্ষা সেন্টার থেকেও নাম দীক্ষা নিয়ে আসে। তার ঠিক 2 মাস পরে আমি দুর্গাপুর নাম দীক্ষা সেন্টার থেকে আমি নাম দীক্ষা নিই সন্ত রামপালজি মহারাজের। স্যার, আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে যারা নাকি নাম দীক্ষা নেন তাদের অনেকজনেরই অনেক লাভ হয়। তাহলে আপনার কি লাভ হয়েছে? কথাটা একদম সত্য। কারণ আমার শৈশবকাল থেকে আমার গ্যাসের সমস্যা ছিল এবং লিভারের সমস্যা ছিল। সেই লিভারের সমস্যাটা জটিল আকার ধারণ করে যখন আমি মাধ্যমিক পরীক্ষা দিই, ঠিক প্রিটেস্ট পরীক্ষার সময় আমার রেড স্টুল হয়েছিল। এতে আমার পরীক্ষার খুব ক্ষতি হয়েছিল, পরীক্ষা দিতে পারিনি। এবং প্রিটেস্ট বলে আমি টেস্টের সুযোগ পেয়েছিলাম। সেই রোগ আমার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পথে যতদিন আমি ভক্তি করলাম, সেই রোগের কিন্তু কোনো নিরাময় হয়নি। কিন্তু সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নেওয়ার 6 মাসের মধ্যে আমার সেই দীর্ঘদিনের রোগ আমার ঠিক হয়ে যায়। আমার হাতের মধ্যে এরকম জায়গাতে একটা টিউমার ছিল। আমার বন্ধু, সে একজন আয়ুর্বেদিক ডাক্তার, সেও সন্ত রামপালজি মহারাজের দীক্ষিত। তার সঙ্গে কথা হয়, যে বললাম ভগতজি আমার এখানে একটা টিউমার হয়েছে, কী করা যায়? তখন বলছে তুমি মালিকের কাছে আর্জি জানাও। আমার ঠিক আছে, মনে মনে আমি মালিকের কাছে আর্জি জানালাম। মালিকের কাছে আর্জি জানাবার অদ্ভুত ব্যাপার একটা, 1 মাসের মধ্যে সেই টিউমার একদম বিনা কোনো মেডিসিন নিতে হয়নি আমাকে, বিনা মেডিসিনে আমার সেই রোগ ঠিক হয়ে যায়, সেই টিউমার একদম ক্লিন হয়ে যায়। বন্ধু দেখে অবাক, বলছে এই তো পরমাত্মার লীলা। এভাবে আমি দীর্ঘদিন ধরে আমি শিক্ষিত ছেলে একজন, MA ইংলিশ অনার্স কমপ্লিট করেছি, ডিএলএড কমপ্লিট আছে আমার। তা সত্ত্বেও কোনো সরকারি সুযোগ সুবিধা আমি পাইনি। পরমাত্মার শরণে এসে আমি মালিকের মনে মনে মালিকের কাছে আর্জি জানালাম, সেন্টারে বললাম যে এরকম আমার তো, আমি টিউশন পড়িয়ে পেশা মানে জীবিকা নির্বাহ করি, কিন্তু টিউশনের যে শিক্ষার যে ব্যবস্থা, দিনের দিন টিউশনের পরিস্থিতিও খুব খারাপ হয়েছে। সংসার টানাটুনা আমার চলতো, খুব কষ্ট পাচ্ছিলাম দীর্ঘদিন ধরেই। দিন আমার ওয়াইফের সঙ্গে এই নিয়ে খুব আলোচনা হতো। ওয়াইফ বলতে কী করা যায়, তাহলে আমাদের তো একটা পথ আছে, গুরুজির একটা পথ আছে, যে গুরুজির কাছে আর্জি জানালে ঠিক একটা কোনো একটা ব্যবস্থা হবে। আমার ঠিক আছে, আমি নাম দীক্ষা সেন্টারে বললাম, আমি মেদিনীপুর নাম দীক্ষা সেন্টারে, উনি মালিকের কাছে আর্জি জানালেন। মালিক পরমাত্মা বললেন যে পরমাত্মার দয়া আছে, ঠিক হয়ে যাবে, কাজ হয়ে যাবে। তো মালিকের এমনই দয়া, এমনই কৃপা,
তার ঠিক 1 মাস পরেই পরমাত্মার দয়াতে আমি একটা ব্যাংকের চাকরি পাই। সেই কাজ আমি এখন করছি। পরমাত্মার দয়াতে আমি এখন বেশ ভালোই আয় করি, মালিকের দয়ায় সুন্দরভাবে চলছে আমার সংসার, কোনো অসুবিধা নেই। স্যার, যেমন কি আপনি বললেন আপনি টিউশন পড়াতেন, তার মানে আপনি একজন টিচার ছিলেন। আমরা শুনেছি সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে যারা নাকি নাম দীক্ষা নেন তারা অন্ধশ্রদ্ধা ভক্তির জন্য নেন। আপনি এই বিষয়ে কি বলতে চান? এই বিষয়টা সম্পূর্ণ ভুল। এই ধরুন আমার কথাই বলুন, আমি যে শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের নাম দীক্ষা ছেড়ে, নাম দীক্ষা ত্যাগ করে আমি যে সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নিয়েছি, আমি কি না বুঝে নিয়েছি? আমি যথেষ্ট শিক্ষিত মানুষ একজন, আমার বোঝার ক্ষমতা আছে, আমি সেই বই পড়ে জ্ঞান বুঝে তবে না আমি নাম দীক্ষা নিয়েছি। এরকম অনেক পণ্ডিত মানুষ আছেন, অনেক শিক্ষিত মানুষ আছেন যিনারা বই পড়ে জ্ঞান বুঝে তবেই সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষায় ওনারা গ্রহণ করেন। এটা ভুল, যে আপনি যেটা বলছেন এটা সম্পূর্ণ ভুল। স্যার, আমরা আরও শুনেছি কি সন্ত রামপালজি মহারাজ নাকি দেবী দেবতাদের ভক্তি ছাড়ান, এই বিষয়ে একটু বলুন। এটাও সম্পূর্ণ ভুল কথা, ভুল একটা বুদরুকির চারপাশে ছড়িয়ে পড়েছে। সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা না নিলে এটা বুঝতে পারবেন ওনারা। সন্ত রামপালজি মহারাজ যিনি আমাদের গুরুদেব, উনি আমাদের সমস্ত দেবদেবীর পূজা, দেবদেবীকে সম্মান জানিয়ে উনি আমাদের সঠিক পথ দেখান। উনি শাস্ত্র অনুকূল জ্ঞান দিয়েছেন, শাস্ত্র অনুকূল পূজা অর্চনার আমাদের রেওয়াজ শিখিয়েছেন। এই বিষয়ে যারা ভুল সমাজে ছড়াচ্ছেন তাদের কাছে আমাদের একটাই অনুরোধ, আপনারা গুরুজির বই পড়ুন, জ্ঞান বুঝুন, তারপরে গুরুজির সম্বন্ধে বলবেন। আর যে সমস্ত শ্রদ্ধালুরা গুরুজির নাম দীক্ষা নিতে চান তারা গুরুজির সম্বন্ধে জানুন, জ্ঞান বুঝুন, সৎসঙ্গ শুনুন, বই পড়ুন, তারপরে গুরুজির নাম দীক্ষা নেন। এটাই আপনাদের কাছে অনুরোধ আমার। স্যার, আপনাকে এখন যারা টিভিতে দেখছেন তাদেরকে আপনি কি বার্তা দিতে চান? তাদের আর কি আমি একটাই কথা বলবো, যে গুরুজির স্মরণে আসার জন্য কাউকে আমি বাধ্য করব না, ফোর্স করব না। কারণ গুরুজির স্মরণে নাম দীক্ষা তো এমনি এমনি পাওয়া যায় না। জ্ঞান না বুঝলে পরমাত্মা কাউকে দয়া করেন না। আপনারা জ্ঞান আগে বুঝুন, বই পড়ুন, জানুন উনি কে, উনি কী জন্য এসছেন, কেনই বা এসছেন এই সময় আমাদের এই কলিযুগে, এটাকে জানতে হবে আপনাদের। আপনি না জেনে বুঝে এতদিন যে ভুল করে এসছেন সেই ভুলটা আর করবেন নি। আগে জানুন উনি কি জ্ঞান দিচ্ছেন, ওনার সৎসঙ্গ চলে, সেই সৎসঙ্গ শুনুন, জেনে বুঝে এই পরমাত্মার স্মরণে আসুন, দেখুন না এসে কি লাভ হয়। স্যার, সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়ার জন্য কি কি করতে হবে? সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নেওয়া খুবই সোজা উপায়। আমি বর্তমানে যে টিভি চ্যানেলে আমি বক্তব্য রাখছি, দেখুন সেই চ্যানেলের ঠিক নিচে একটা পিলা লাইনের মধ্য দিয়ে ফোন নাম্বার যাচ্ছে। সেই ফোন নাম্বারগুলোতে যে কোনো একটা ফোন নাম্বার আপনি ফোন করুন। আপনি ফোন করলে ওনারাই বলে দেবেন আপনার বাসস্থান থেকে নিয়ারেস্ট সৎসঙ্গ কেন্দ্র কোথায় আছে। সেখানে যাবেন আপনি, সেখানে গিয়ে আপনি আপনার জ্ঞান বুঝুন, বই নেবেন, বই পড়বেন, আপনি আপনার সুবিধা অসুবিধাগুলো কথাগুলো বলবেন, দুঃখ যন্ত্রণার কথা বলুন। সেখানে আমাদের নাম দীক্ষা সেন্টারের সেবাদার আছে, ওনাকে সব কথা বলুন। সেখানে বললে উনি আপনাকে সঠিক কীভাবে কী নাম দীক্ষা নিলে কী কী উপায় আছে সব কিছু বলে দেবেন। ওখানে নাম দীক্ষা নিয়ে আপনি আপনার জীবনকে মঙ্গলময় এবং কল্যাণ করুন। ধন্যবাদ স্যার। সৎ সাহেব।